বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার প্রিয় ডিম আলুর চপ। ইফতারির টেবিলে ডিম চপ সবারই প্রিয়, আর সেই ডিম চপের স্বাদটা যদি হয় একদম দোকান থেকে কিনে আনা স্বাদের, তাহলে আর কি চাই। চলুন তাহলে চলে যাচ্ছি মূল পর্বে। আমি এখানে বড় 4টা আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলু চপ করলে এটা খেতে খুবই ভালো হয়, আর দোকানগুলোতে কিন্তু বেশিরভাগই পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করে, তবে কিছু কিছু দোকানে কিন্তু পেঁয়াজটা হালকা ভেজে নেয়। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল কেউ ব্যবহার করতে না চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আধা চা চামচ। যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে এই চপটা খেতে আরও বেশি স্বাদের হয়। এখানে আমি 2টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে কিন্তু হার্ড বয়েল করে নিতে হবে, ভেতরের কি কুসুমটা যেন নরম না থাকে। এবার ডিমগুলোকে চাইলে আপনি 2 ফালি করে কেটে তারপরে বড় বড় সাইজের চপ তৈরি করতে পারেন, আবার চাইলে আমার মতো প্রতিটা ডিম 4 ফালি করে কেটে তারপর চপ তৈরি করতে পারেন। এখন চপের বাইরে কোটিং করার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন চপ তৈরি করার জন্য প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে নিতে হবে। ডিমটা ঢেকে নেওয়ার জন্য যতটুকু আলু দরকার সেটা নিয়ে গোল করে হাতে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিলাম। ঠিক মাঝের দিকে ডিমের ফালি বসিয়ে দিয়ে চারিপাশে ঢেকে আলুর অংশ এনে ডিমটাকে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের কোনো অংশ যেন বের না হয়ে থাকে। এবার ময়দার গোলায় খুব ভালো মতো ডিমের চপটাকে গড়িয়ে নেব। দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের ভেতর। এবার ডিমের ভেতর ভালো মতো ডুবিয়ে এবার দিয়ে দিব ব্রেড ক্রাম্বসে ভালো মতো গড়িয়ে নেব। এইভাবে ভালো মতো গড়িয়ে নিতে হবে। ব্যাস, আমার একটা ডিম চপ রেডি হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো ডিম চপ তৈরি করে নেব। এখন আমি আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব চপটা ভালো মতো সেট হয়ে যাওয়ার জন্য। আর ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ব্যবহার করতে হবে। আর যখন চপ ভাজবেন একসাথে অনেকগুলো দিয়ে দিবেন না, তাহলে কিন্তু একটা আরেকটার সাথে খোঁচা লেগেও ভেঙে যেতে পারে। এতো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর এসেছে। খুবই অল্প সময়ে আপনারা এই ডিমের চপ বাড়িতে তৈরি করে ইফতারিতে পরিবেশন করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।